আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি কি টপিক নিয়ে তা তো আপনারা ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আর ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে এইরকম একটি মিউজিক ব্যান্ডের প্রোফাইল লোগো তৈরি করা শিখাবো। আপনারা কিভাবে এইরকম একটি প্রোফাইল কিভাবে আপনারা ডিজাইন করবেন তা আজকের ভিডিওতে A to Z দেখানো হবে। তাই বলবো না টেনে আপনারা ফুল ভিডিওটি দেখুন, তাহলে আপনারা পারবেন এইরকম প্রোফাইল ডিজাইন করতে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব। এটি আমার নতুন আরেকটি পিক্সেল ল্যাব, আমার আগেরটাতে সমস্যা করতেছে। আপনারা যে কোনো একটি পিক্সেল ল্যাব ওপেন করে নেবেন। তারপর উপরে দেখতে পারবেন ডিলিট আইকন আছে, এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এইরকম একটি প্রোফাইল তৈরি করব। তার জন্য আমাদের এখানে শেপস নিতে হবে, তাই উপরে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব, তারপর এখান থেকে শেপসের উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে গোল রাউন্ডের শেপস নিয়ে নিব। ওপাসিটি আমরা একদম কমিয়ে দিব। তারপর আমরা একটু নিচে যাব, স্ট্রোক উইথ আছে, এটি আমরা এইরকম ভাবে বাড়িয়ে দিব। যেমন আমি এখান থেকে 7 রাখলাম। তারপর এখান থেকে কালার আমি যে কোনো একটি কালার এইরকম দিয়ে দিতে পারি। আমি এই কালার দিয়ে দিলাম। তারপর এখান থেকে এইরকম ভাবে টেনে আমি বড় করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এইরকম ভাবে এটি বড় করে নিলাম। তারপর এখান থেকে টিক মার্ক করব। আমি মাঝখানে এখানে ক্লিক করব, তারপর রিলেটিভ পজিশনে যাব, উপরে মাঝ বরাবর এইটা, নিচের মাঝ বরাবর এইটা। তারপর এখান থেকে টিক মার্ক করব। এইটি আমি কপি করব। কপি করার পর আমি আবার এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমি এটা এরকম ভাবে ছোট করে দিব। তারপর এখান থেকে আমি টিক মার্ক করব। এখন আমি আবার রিলেটিভ পজিশনে যাব, উপরে মাঝ বরাবর এটা, নিচের মাঝ বরাবর এটা। তারপর এখান থেকে টিক মার্ক করব। এখন দেখুন আমাদের প্রথমে এইটা খেয়াল করতে হবে, এই জায়গায় কি আমাদের মিউজিক ব্যান্ডের নামটি লেখা যাবে নাকি। এইটি আমি দেখুন এই জায়গায় বর্তমানে লেখা যাবে না, এটি আমি আরো ছোট করতে হবে, এডিটে গিয়ে ছোট করব। তাহলে আমাদের বর্ডারটি যেরকম আছে এরকমই থাকবে। আমি টিক মার্ক করলাম। সেম প্রসেসে আমরা সেম প্রসেসটি ফলো করব। রিলেটিভ পজিশনে যাব, তারপর এখান থেকে টিক মার্ক করব। দেখুন ভিউয়ার্স আমরা এইরকম রাখবো। তারপর আমরা এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করব, এই দুইটা লক করে দিব। আমরা আবার এখানে একটি শেপস নিব, প্লাস আইকনে ক্লিক করব, শেপসের উপর ক্লিক করব। তারপর এখন আমরা এখান থেকে এইরকম ভাবে একটি শেপস নিব। দেখুন এইরকম ভাবে আমরা একটি শেপস নিব। এরকম ভাবে একটি শেপস নেবেন, তবে এই শেপসের কালার এই কালারের মতো দিবেন। তারপর এখান থেকে টিক মার্ক করবেন। আমি একটু এদিকে আসবো, রিলেটিভ পজিশনে আসবো, উপরে মাঝ বরাবর এটা দিয়ে দিব, নিচের মাঝ বরাবর এটা দিয়ে দিব। তারপর এখান থেকে টিক মার্ক করব। তাইলে দেখুন এইরকম ভাবে হয়ে যাবে। আমি এই লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করার পর এই দেখতে পারবো একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই তিনটা এরকম ভাবে টিক মার্ক করে দিব। তারপর মাঝখানে ক্লিক করব, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর আমরা আবার লেয়ার আইকনে ক্লিক করব, তাইলে এইগুলা সরে যাবে। তারপর আমরা একটু এদিকে যাব, যাওয়ার পর এই যে ইরেজার আছে এইটার উপর ক্লিক করব। তারপর আমরা এইটা এখান থেকে এই গোল রাউন্ডের এইটা নিয়ে নিব। দেখুন আমি প্রথমে এইটার উপর ক্লিক করছি, তারপর এইরকম ভাবে এই তিনটা আসছে। তারপর আমি এইটাতে ক্লিক করছি, তারপর এই দুইটা আসছে। এই দুইটা আসার পর এখন আমি এইটা আমি সিলেক্ট করে নিব। এরকম ভাবে আমি এইটা গোল ব্র্যাকেটের ভিতরে নিয়ে নেব। ফুল দেখুন আমার লোগোটা এই ব্র্যাকেটের ভিতরে চলে আসছে। তারপর আমি দেখুন এখান থেকে এই যেটা আছে এইটার উপর ক্লিক করব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটি কেটে যাবে, এর বাইরে বাজু কেটে যাবে। দেখুন এর বাহির বাজু কেটে গেছে। সেম ভাবে আমরা এই মাঝখানে দেখুন মাঝখানটি আমরা এরকম ভাবে গোল করে ধরাই নিব। তারপর দেখুন আমি এখান থেকে এইটার উপর ক্লিক করব, তাহলে আমার মাঝখানটা কেটে যাবে। দেখুন আমরা যত সময় নিয়ে এটা করব তত ভালো হবে। তারপর এখান থেকে টিক মার্ক করব। তারপর দেখুন আমাদের এটা ঠিক মতো হয়ে গেছে। তারপর আমরা লেয়ার আইকনে ক্লিক করব, এটা লক করে দিব, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করব। তাইলে দেখুন এখন ঠিক আছে আমাদের। এখন এখানে আমাদের কাজ হলো, এখানে আমরা আমাদের মিউজিক ব্যান্ডের নাম লিখব। তাই আমরা উপরে একটা টেক্সট বক্স আছে, এই প্লাস আইকন আছে, সরি, এখানে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব। একটি টেক্সট বক্স আনবো, ডাবল টির উপর ক্লিক করব, এটি এডিট হয়ে যাবে। এইগুলো মুছে দিয়ে আমরা আমাদের মিউজিক ব্যান্ডের নাম লিখে নিব। যেমন আমি লিখে নিতেছি গানে গানে আড্ডা। এখন এই লেখাটি লিখে নিলাম, ডাবল টির উপর ক্লিক করলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এই লেখাটি বড় করে নিব, তারপর নিচে আছে এখানে ক্লিক করব, একটু এদিকে আসবো, এই ফন্টে আসবো, তারপর মাই ফন্টে যাব, আমি যে কোনো একটি ফন্ট দিয়ে দিতেছি। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। দেখুন আপনাদের যদি এই ফন্টগুলা লাগে অবশ্যই বলবেন, আমি ফন্টগুলা দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে, বা আমার সাথে যোগাযোগ করবেন, এই ফন্টগুলা আপনারা পেয়ে যাবেন। তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম। তারপর আমি এখান থেকে এই রিলেটিভ পজিশনে যাব, উপরে মাঝ বরাবর এটা দিয়ে দিব, তারপর এখান থেকে টিক মার্ক করব।
তাইলে দেখুন এইটি আমাদের মাঝ বরাবর বসানো শেষ হয়ে গেছে। দিব সেম ভাবে এইটা কপি করে আমরা এর বিপরীত সাইডেও এইটা বসাই দিব। দেখুন এর বিপরীত সাইডেও আমরা এইটা এরকম ভাবে বসাই দিলাম। এইটা বিপরীত সাইডেও বসাই দিলাম। আমরা রিলেটিভ পজিশনে যাব, উপরে মাঝ বরাবর এইটা দিয়ে দিব, তারপর এখান থেকে টিক মার্ক করব। পজিশনে যাব, এইটা কমিয়ে দিব, হালকা নিচের দিকে নামাবো, তাহলে হয়ে গেছে। তারপর এখান থেকে টিক মার্ক করব। দেখুন তারপর আমরা এই দুইটা লক করে দিব। এই দুইটা আমরা এরকম ভাবে লক করে দিব। এখন মাঝখানে আমরা আমাদের মিউজিক ব্যান্ডের নামটি আবার লিখে নিব, তাহলে আমাদের আরো সুন্দর দেখাবে। প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সটের উপর ক্লিক করব, তারপর এটার ডাবল ক্লিক করব, এটি এডিট হয়ে যাবে। তারপর আমরা এগুলা মুছে দিব, দিয়ে আমরা এখানে লিখে নিব। দেখুন আমি এই যে গানে এখানে লিখে নিলাম। তারপর আমি একটু এদিকে আসব, আসার পর এই ফন্ট আছে, ফন্টে যাব, মাই ফন্টে যাব। তারপর আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট নিয়ে নিব। এগুলা আমি এখান থেকে একটি বাংলা ফন্ট নিতে হবে। দেখুন আমি এই বাংলা ফন্টটি নিয়ে নিলাম। তারপর আমি একটু এদিকে যাব, এই স্টক যেটা আছে এটা অন করে দিব। তারপর এই শ্যাডো যেটা আছে এটা আমরা অন করে দিব। তারপর এখান থেকে টিক মার্ক করব। এখন আমি এইটা কপি করব, কপি করে এখানে আবার এই গানে এইটা বসাই দিব। দেখুন এইটা এই সাইডে দিয়ে এইরকম ভাবে বসাই দিব। এইটা প্রয়োজন পড়লে আমরা একটু এদিকে এই সাইডে দিয়ে সরিয়ে নিব। এইটাও আমরা এরকম ভাবে বসাই দিব। এটার কালার আমরা চেঞ্জ করে নিব, কালার এই কালার দিয়ে দিব, হলুদ কালার। তারপর সেম ভাবে এইটা আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখানে লিখে নিব আড্ডা। আড্ডা লিখে নিলাম। তারপর এটা কপি করে আমরা এখানে লিখে নিব মিউজিক। আপনারা দেখুন এই যে আড্ডা যেটা লাগছে এটা আমি ইংলিশে লিখে নেই, তাহলে সুন্দর দেখাবে। আড্ডাটা আমি ইংলিশে লিখে নিলাম। আমি এবি ফন্টে যাব, ফন্টে যাওয়ার পর মাই ফন্টে যাব। এখান থেকে আমি অন্য যে কোনো একটি ফন্ট দিয়ে দিব, যেমন এই ফন্টটি আমি দিয়ে দিলাম। আড্ডা কপি করে নিব, এই লেখাটি কপি করে নিয়ে আমি এখানে ব্যান্ড লিখে নিব। আমি এখান থেকে ব্যান্ড লিখে নিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এই ব্যান্ড লেখাটি এখানে ছোট করে, দেখুন এই যে ব্যান্ড যেটি লিখছি এইটি ছোট করে এখানে বসাই দিব। তারপর সবার শেষে আমরা এই একটি অপশন পেয়ে যাব, এইটার উপর ক্লিক করব। এখান থেকে আমরা এটা অন করে দিব। তারপর আমরা এখান থেকে এইটা উপরের দিকে তুলে এখানে এইরকম ভাবে বসাই দিব। তারপর আমি এখান থেকে টিক মার্ক করব আমার এইরকম ভাবেই। তা এখন আমি যে গানে লেখা আছে এইটা আমি হালকা আরো একটু ছোট করব। এটি দেখুন আমি ছোট করলাম। এই লেখাটিও আমি ছোট করব। এই লেখাটি ছোট করলাম, এই আড্ডা লেখাটি এখানে দিলাম। দেখুন ভিউয়ার্স, আপনারা এইগুলা এরকম ভাবে হাতে ধরে ধরে একটু পজিশন মতো নিয়ে এগুলা বসাই নেবেন। এগুলা একটু এরকম ভাবে কাস্টমাইজ করে নেবেন। তারপর এখান থেকে আপনারা কালার গুলা চেঞ্জ করে করে এরকম ভাবে দিবেন। যেমন এখানে আমি এইটিতে এই প্লাস আইকনে ক্লিক করলাম, আমি এইটিতে এই কালারটি দিব। দেখুন আমি এইটিতে এই কালারটি দিলাম। তারপর এখানে টিক মার্ক। এরকম ভাবে আপনারা কালার গুলা একটু চেঞ্জ করে করে দিয়ে দিবেন। দেখুন ভিউয়ার্স, আপনারা এইরকম ভাবে এইগুলা দিয়ে দিবেন। এখন আমাদের কাজ হলো এখানে কিছু পিএনজি এড করার। তাই প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি। এখানে কিছু পিএনজি আনতে হবে। আমি একটি পিএনজি আনলাম, এখান থেকে টিক মার্ক করলাম। এইটা আমি ছোট করে নিব। এটা আমি ছোট করে নিয়ে এখানে আমি বসাই দিব। এখানে আমি একটা বসাই দিলাম। এগুলাতে আমি যতগুলা পিএনজি এড করতেছি সবগুলা লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর এই সবগুলা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল, যেখান থেকে খুশি আপনারা ডাউনলোড করতে পারেন। এখান থেকে আমরা এই ইরেজ কালারে চলে আসবো, এটা অন করে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে টিক মার্ক করব। এরকম ভাবে ছোট করে নিব, ছোট করে নিয়ে এগুলা এখানে বসাই দিব। দেখুন ভিউয়ার্স, এইরকম ভাবে আপনারা পিএনজি এড করবেন। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি আনলাম। আমি এখানে এরকম ভাবে আমি গোল করে ক্রপ করে নিব। তারপর এখান থেকে টিক মার্ক করব। তারপর এইটি এখানে বড় করে এখানে বসাই দিব। সুন্দর করে এখানে ক্রপ করে নিয়ে আমরা রিলেটিভ পজিশনে যাব। উপরে মাঝ বরাবর এটা, নিচের মাঝ বরাবর এটা দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা টিক মার্ক করব। তারপর আমরা এখান থেকে টু ব্যাকে ক্লিক করব। এখান থেকে টু ব্যাকে ক্লিক করব। তারপর এখান থেকে টিক মার্ক করব। দেখুন এইরকম ভাবে এটা বসাই দিব। তারপর আমরা এটার উপর যাতে আমাদের ক্লিক থাকে, নয়তো আমরা আবার ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই যে কালার ফিল্টার্স নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই দেখুন এইরকম একটি কালার দিয়ে দিব।
এইটা আমরা 2 নাম্বার যেটা আছে এইটা একটু বাড়িয়ে দিতে পারি, এরকম ভাবে করে দিতে পারি। এইটা হালকা কমিয়ে দিয়ে আমরা এখান থেকে টিক মার্ক করব। দেখুন এইরকম ভাবে এইগুলো আমরা বসাই দিব। এরকম ভাবে বসানো শেষ হওয়ার পর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব ফ্রম গ্যালারি। আমার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসলাম, এখান থেকে টিক মার্ক করলাম, আমি এইটা বড় করে নিলাম। এখান থেকে টু ব্যাকে ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে কালার ফিল্টারসে যাব, এইটা হালকা এরকম ভাবে বাড়িয়ে, তারপর এখান থেকে টিক মার্ক করব। লেয়ার আইকনে ক্লিক করব, সবার নিচে যাব, এটা লক করে দিব। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই যে ইরেজার আছে এটার উপর ক্লিক করব, গোল রাউন্ডের এটা নিয়ে নিব আমরা। তারপর এখানে দুইটা বাড়বে, প্রথমটাতে ক্লিক করব। এরকম ভাবে আমরা মাঝখানটা রিমুভ করে দিব। আমি এগুলো আগে দেখিয়ে দিয়েছি, এরকম ভাবে মাঝখান রিমুভ দিয়ে দিবেন। দেখুন যতক্ষণ না এটার মাঝখানটা রিমুভ হবে আপনারা এরকম ভাবে দেখে দেখে রিমুভ দিবেন। প্রথমে একবার ওকে করবেন, ওকে করে দেখবেন, তারপর আবার এসে রিমুভ দিবেন। তাহলে দেখুন ভিউয়ার্স, এইটা আমাদের এতটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই যে পিএনজি যেগুলো আনছি এগুলো আমরা এই যে শ্যাডো আছে শ্যাডো গুলা অন করে দিব। এরকম ভাবে শ্যাডো অন করে দিয়ে হালকা কমিয়ে দিব। তারপর এখান থেকে টিক মার্ক করব। এইটারও আমি শ্যাডোটা অন করে দিয়ে হালকা কমিয়ে দিব। এখান থেকে আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি, আমার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আমি মিউজিক ব্যান্ডের একটি মাইক নিয়ে আসলাম, তারপর এখান থেকে টিক মার্ক করলাম। তারপর এইটি আমি এখানে বসাই দিব। দেখুন এইটি আমি ছোট করে নেই, এরকম ভাবে বসাইতেছি, আপনারাও এরকম ভাবে এইগুলা বসাই দিবেন। এইটা এখানে বসাই দিলাম। তারপর একটু এদিকে আসবো, এই যে কালার ফিল্টারস আছে এইটাতে যাব, এইটার সাথে কালারটা ম্যাচিং খাওয়াই দিব। তারপর এখান থেকে টিক মার্ক করব। এখন আমি এইটা এখানে একটু আর একটু কাস্টমাইজ করে এইটা বসাই দিব। সেম ভাবে এইটা কপি করব, এইটার বিপরীত সাইডেও আমি এইটা বসাই দিব। এইটা কপি করে এখানেও এইটা দিয়ে দিব। এইটা কপি করব, কপি করে আমি এখানেও দিয়ে দিব। সবগুলো আপনারা লক করে দিবেন। এটাও আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে এই যে কালার ফিল্টারস আছে এইটাতে যাব, এটা রিসেট করে দিব। তারপর এখান থেকে টিক মার্ক করব, এইটাও আমি রিসেট করে দিব। তারপর এখান থেকে টিক মার্ক করব। এগুলো আমার এইরকম ভাবেই থাক। তারপর আমরা এই লেয়ার আইকন আছে এখানে ক্লিক করব, এই সবগুলা এরকম ভাবে লক করে দিবেন। তাহলে দেখুন এতটুকু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের সবকিছু কমপ্লিট। এখন আমাদের এইগুলা সেভ দিতে হবে, তাই উপরে দেখুন শেয়ার আইকন আছে এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের মিউজিক ব্যান্ডের প্রোফাইল লোগোটি সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে। তাহলে ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এই চ্যানেল থেকে এরকম আরো নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। ভালো থাকবেন সবাই।